যাচ্ছে। আচ্ছা, তারপরে আরেক একটু আগানোর পর দেখি যে আরো দুইটা বিড়াল, দুইটা বিড়াল। দুইটা প্রথমে ছিল বিড়াল, একটা বিড়াল, তারপরে পরে দেখি দুইটা বিড়াল। দুইটা বিড়াল দ্বিতীয়। তো এরকম মনে হয় আপনার মানে দুইটা যখন দেখছি তখন ভিতরে একটু ভয় কাজ করছে। আমরা তখন ওরা আমি আর আমার ভাই থামছি, থামার পর তখন দেখি প্রায় 7-8টা বিড়াল মনে হয় আপনার ওই দিক থেকে মনে হয় আপনার রাস্তা পার হইতেছে। 7-8টা বিড়াল। 7-8টা বিড়াল। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ফেসবুক এবং ইউটিউবে আজকের ভয় এপিসোড দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবর মতো আমি নাজবুল আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে একজন বিশেষ অতিথি রয়েছে। তিনি তার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে আজকে তার যিনি রয়েছেন তার জীবনের ঘটনা শেয়ার করার জন্য, তিনি হচ্ছেন মিলন ভাই। আমি যদি একটু মিলন ভাইয়ের সম্পর্কে বলি, তিনি কিন্তু একজন ত্যাগী নেতা, তিনি একজন রাজনীতিবিদ, একজন ভালো মনের একজন মানুষ। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব আজকের ঘটনায় এবং চলে যাব মিলন ভাইয়ের কাছে। যে আসসালামু আলাইকুম মিলন ভাই, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। তো আজকের ভয় অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে প্রথমে আপনি কোন ঘটনাটি শোনাবেন আমাদের? আসলে প্রথমেই আজকে যে ঘটনাটা আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছিল, মানে একটা সময় গ্রাম অঞ্চলে আপনার হচ্ছে ওই যে আলিফ লায়লা হইতো। আলিফ লায়লা 90 দশকের তখন হচ্ছে আমাদের বাসায় মানে টিভি ছিল না তখন, তো এই সবার বাসায় মানে টিভি থাকতো না, ছিল না। কারেন্ট ছিল না। আমরা হয়তো ফ্যামিলির অনেকেই দেখা গেছে যে ভাই ব্রাদার মিলে গ্রামে কারো বাসায় টিভি থাকলে ওই দেখা গেছে আলিফ লায়লা দেখতে যেতাম। এমনও হয়েছে যে এক গ্রামের মানুষ অন্য গ্রামে যাও আপনার আলিফ লায়লা দেখছে বা টিভি দেখছে। তো একটা দিন হয়েছে কি, মানে অনেক জ্যোৎস্না রাত ওই দিনকে, তো আমি আর আমার ভাই গেছি হচ্ছিল গ্রামে চাচার বাসায় টিভি দেখার জন্য, আলিফ লায়লা দেখার জন্য। আলিফ লায়লা তো হয়তো সাধারণত একটু মানে রাত্রি আর কি 12টার পরে হইতো এরকম। না 8টার দিকে হইতো। তখন তো 8টা গ্রামে অনেক রাত। 8টা ওই হয়তো আমরা গল্প করতে করতে রাত 10টা 10:30 বাজতো মনে হয় বাসায় আসতে। তো আমি আর আমার ভাই মনে হয় আসতেছিলাম, হঠাৎ করে আপনার এই যে বাড়ির পাশেই আপনার হচ্ছে হলো ওই জায়গাটা বেশি ভালো না, আমরা শুনছি আগে থেকেই শুনছি, বাপ মার কাছে শুনছি বা গ্রামের অনেকের কাছে শুনছি যে এই জায়গাটা ভালো না, অনেক ভৌতিক মনে হয় আপনার ভয়ানক ভয়ানক গল্প আমাদের কাছে বলছে। তো ওইখানে আসলে শরীরটা কেমন জানি মনে হয় আপনার হঠাৎ করে মনে হয় আপনার মানে ঝাঁকি মারতো একটা, মানে কেন জানি আইসো ওইখানে মনে করে যেত যে এখানে কিছু একটা আছে। তো হঠাৎ করে একদিনকে আমি আমার ভাই আসতেছি, তো ওইখানে একটু মানে যে এরিয়ার কথা বলছে ওইখান থেকে একটু মনে হয় আগে আসার পরেই আপনার হঠাৎ করে মনে হলো যে পিছন দিয়ে মনে হয় আপনার কেউ আমাদের সাথে হাইটে আসতেছে। পিছন থেকে কেউ আসছে। হ্যাঁ, ওইখানে পায়ের আওয়াজ শুনছেন? হ্যাঁ, পায়ের আওয়াজ শোনা যায়। তো ওইখানে আসলে পরে আমি আর আমার ভাই একদম পাশাপাশি থাকতাম। হঠাৎ করে মানে ওইখানে আসার পরে মনে হয় পেলাম পিছনে দিকে যে কেমন যেন একটা মানে আমাদের মতো হয়তো হাইটা আসতেছে, এরকম মনে হচ্ছে কেউ পিছন পিছন আসতেছে, হ্যাঁ এরকম মনে হচ্ছে। তো পিছনের দিকে তাকাই, মানে কাউরে দেখতে পাই না। পিছনে তাকালে? হ্যাঁ, পিছনে তাকাইছি, তাকানোর পর কাউরে দেখি না। পরে শেষে আবার একটু আগানোর পর আবার শব্দ হয়, আবারও শব্দ হয়। তখন আবার পিছনের দিকে তাকাই, সামনের দিকে তাকাই, দেখি যে মনে হয় আপনার একটা মানে সাদা বিড়াল। পিছনের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না? পরে আবার সামনের দিকে তাকালেন হঠাৎ করে? হ্যাঁ, সামনের দিকে তাকাচ্ছি, তাকানোর পরে তখন দেখি যে একটা বিড়াল রাস্তার এই পার থেকে ওই পারে যাচ্ছে। আচ্ছা। তারপরে আরেক একটু আগানোর পর দেখি যে আরো দুইটা বিড়াল। পরে দেখি দুইটা বিড়াল। তো এরকম মনে হয় আপনার মানে দুইটা যখন দেখছি তখন ভিতরে একটু ভয় কাজ করছে। আমরা তখন আমি আর আমার ভাই থামছি, থামার পর তখন দেখি প্রায় 7-8টা বিড়াল মনে হয় আপনার ওই দিক থেকে মনে হয় আপনার রাস্তা পার হইতেছে। 7-8টা বিড়াল, মানে ছোট ছোট বিড়াল, মানে সাথে আবার একটা মনে হয় আপনার বড় বিড়াল আছে, ওইটার সাথে বড় একটা আছে, ওইটার সাথে 7-8টা বিড়াল। তখন ওইখানে এসে মনে হয় ভাই আমাদের সারা শরীর, দুই ভাইয়ের শরীর মনে হয় আপনার ঘামে গেছে, একদম মানে গোসল হয়ে গেছি। এখন না পারতেছি আপনার মানে ওইদিকে দৌড় দেওয়ার জন্য, না পারতেছি পিছনের দিকে দৌড় দেওয়ার জন্য। মুরব্বীদের কাছে শুনছি যে হ্যাঁ, মুরব্বীদের কাছে শুনছি যে মানে এরকম ঘটনা ঘটলে কখনো পিছনের দিকে যাইতে না। মানে আমরা ওইটা মনে করি আপনার পিছনের দিকেও মনে হয় আপনি যাইতেছেন, এইদিকে সামনেও মনে হয় যাইতে ভয় লাগতেছে। সামনে তো বিড়াল, হ্যাঁ সামনে বিড়াল। মনে হয় আপনি ওই রাস্তা দিয়ে পার হয়ে মানে যাওয়ার পরে আমরা তখন মনে হয় প্রায় 1-1.5 মিনিট ওইখানে দাঁড়াইছি দুই ভাই, এর মধ্যে শরীরে একদম ঘামাই গেছে। ঘামাই যাওয়ার পর দুই ভাই আবার হাত ধরে সামনে মনে হয় একটু আগাইছি। আগানোর পর যায় দেখি যে মনে হয় একটা ওই যে আপনার বাছুর আছে না, এই গাই গরুর যে গরুর বাছুর, মানে যাই দেখি সাদা একটা বাছুর,
সেই বিড়ালগুলো কি তখন ছিল না? না না, তখন বিড়ালগুলো তো চলে গেছে। চলে যাওয়ার পর আমরা একটু আগাইছি, আগানোর পর এখন তখন দেখছেন দেখি যে বাছুর। মনে করেন আপনার বাছুর। তো বাছুর মনে করেন আপনার একটা মনে করেন আপনার রাস্তা মনে করেন মানে সবগুলো রাস্তা ক্রস করতেছে। হুম। তো বাছুর একটা চলে যাওয়ার পরে তারপরে আবার একটু আগাইছি, আগানোর পর তখন হলো আপনার দেখি 3-4টা মনে করেন সবাই কিন্তু সাদা বাছুর। সাদা বাছুর। সাদা বাছুর, হ্যাঁ, একদম 3-4টা সাদা। হয়ে বিড়ালও সাদা ছিল, আপনার হচ্ছিল বাছুর গায়ের যে বাচ্চা ছিল হুম। সেটাও তো আপনার হলো এই সাদা সাদা। সাদা মানে দুইটা, তখন মনে হয় দুইটা। পরে ওই দুইটা যাওয়ার পরে আমরা দুই ভাইয়ে হুম। মনে করেন যে আপনার হাত ধরে একটা দড়ি দিছি, হুম। একটা দৌড় দিয়ে একদম আমাকে বাসায় এসে আপনার হলাম একবারে এই যে দেয়ারের মধ্যে আপনি মনে করেন আপনার পড়ে আইসা, গেছেন। হ্যাঁ, পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমাদের 2-3 মিনিট প্রায় মনে করেন আপনার জ্ঞান ছিল না। আইসা তো বাসায় সবাই মনে করেন আপনি ঘুমেছিল। হুম। তখন মনে করি উঠছি, ওঠার পর পরে যে টিউবওয়েলে যাইয়া হাত মুখ ধুয়ে তারপরে আমরা মনে করি ঘরের ভিতরে মনে গেছি। তখন আব্বা আম্মারে মনে করি আপনার বললাম ঘটনা খুলে বললেন। ঘটনা মনে করি আপনি খুইলা বললাম। এই হইলাম মনে করি আপনার আমার লাইফে একটা ঘটনা ঘটছে। প্রথম আর ঘটনা। একটা আর একটা ঘটনা মনে করি আপনার আমার সাথে ঘটে নাই, মানে আমাদের গ্রামের একজনের সাথে ঘটছে। সেটা হচ্ছে হলো ওনারা নাকি রাস্তা দিয়ে মানে যাইতেছিল হঠাৎ করে আপনার সামনে একটা বাস, বাস। হ্যাঁ, বাস রাস্তার এই পার থেকে ওই পারে এসে মনে করেন আপনি হেলান দিয়ে আপনার এলাম মানে পড়ে আছে হ্যাঁ, রাস্তাটা পড়ে রয়েছে, আটকে। হ্যাঁ, পড়ে রয়েছে। তো আমি মুরব্বীদের কাছে আর কি শুনছি যে ওই বাস নাকি মনে করেন যে কখন ওইভাবে পড়ে থাকলে আপনি ওই পাও দিয়ে এক পাও দিয়ে আরেক পাও দিয়ে ওই পারে মনে করেন আপনার এলাম মানে গেলে পারে এই সমস্যা হয়, বাসের তো উপর দিয়ে যাওয়া লাগে না। যাওয়া লাগে না। তো ওই ভাই আর কি আমাদের কাছে বললো যে তখন হলো ওই বাসটা এইভাবে পইরা ছিল। তো ওনার মাথায় আর কি অতটা মনে করেন আপনার কাছে উনি ভাবছে যে সাধারণ বাসটা সাধারণ হয়তো বাস। মানে ওইভাবে পইরা রয়েছে। তো তখন হলো উনি করছে কি মানে ওই বাসটা মনে করেন আপনার পার হইতে গেছিল। পার হয়ে যেমন মনে করেন যে এক পা ওই পারে দিছে, ওই পারে দিছে বাসের সাথে সাথে ওই বাস করছে কি উঠে ওনারে নিয়ে মনে করেন যে একবার উপর উঠে চলে গেছে। উপরে উঠে হ্যাঁ, উপর উঠে চলে গেছে। ওনারে প্রায় মনে করেন যে আপনি 20 হাত বা 25 হাত উপর থেকে মনে করেন আপনার তারপরে ওইখানে ফালাই দিয়েছিল। ফালাই দেওয়ার পর ওনার মানে কোনো জ্ঞান ট্যান কোনো কিছুই মনে করেন আপনার ওইখানে ছিল না। তো পরে উনি অনেকক্ষণ মানে উনি নিজেও জানে না যে উনি কতক্ষণ ছিল। তারপরে উনি আস্তে আস্তে শীতের দিন ছিল, আস্তে আস্তে উনি তখন করছে কি ওইখান থেকে আপনার এলাম কিভাবে মনে করেন আপনি উনি যে বাসায় গেছে উনি নিজেও মনে করেন আপনি বলতে পারবো না। উনি বাসায় যায় ওনার কোনো মানে জ্ঞান ট্যান কোনো কিছুই মনে করেন আপনার ওইখানে মানে আপনি ছিল না। এই হইলাম আমার দুইটা মনে করেন আপনার গল্প। আরেকটা গল্প মনে করেন আমি শুনছিলাম সেটা হলো আপনার নাম বোনের বাড়িতে গেছিলাম। বোনের বাড়িতে গেছি, ওইখানে শুনছি যে মানে একজন নাকি ওই যে গ্রাম আছে না অনেকে ঝাড়ে জিন নামায়, শুনছি খালি শুনলাম এই যে জিন নামায় ঝাড়ফুঁক করে। তো আমি আবার কখনো মনে করি দেখি নাই, বোনের বাড়িতে গেছিলাম বেড়াইতে। তখন হলো বোনের বাড়িতে যাওয়ার পর শুনলাম যে আজকে নাকি ওই বাসায় একটা রুগী আসছে, এই নামাবে, এই জিন নামাবে। হ্যাঁ, ওনার সাথে জিন আছে, ওই জিনটা মনে করি আপনার বাজে জিন, ওই জিনটা মনে করি আপনার তারাইব। ওই তখন হইলো আমি ওইখানে মনে করি গেছিলাম। যাওয়ার পর পরে রুমের ভিতরে বসছি, রুমের ভিতরে বসা লাগে, ওই রুগীও আসে, উনিও মনে করেন আপনারা মানে কি চোরা টোরা পরে বা যাই মনে করেন আপনি কিছু করে গান টান করে। হঠাৎ করে আপনার হচ্ছে হলো এই রুমের সব লাইট লুট আপনার মানে বন্ধ হয়ে গেছে অটোমেটিক। ও হ্যাঁ, ওইটা বন্ধ হয়ে গেছে, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। মানে কিছুক্ষণ পরে নিজে সাক্ষী, এটা আমি আমার নিজে এটা আমার নিজের। পরে আমরা রুমের ভিতরে আর কি বসছি, বসার পরে তখন হচ্ছে হলো মানে কিছুক্ষণ গান টান করার পরে হঠাৎ করে আপনার মনে করেন রুমের সব লাইট লুট বন্ধ হয়ে গেছে। ওই ঘরটা ছিল হলো আপনার মনে করেন যে ওই যে এই খড়ি দিয়ে আছে না, খড়ি দিয়ে চারপাশে বেড়া থাকে, উপরে হলো টিন থাকে। তা আমি আবার বলছিল যে যখন আসে ওই টিনের ভিতরে মানে শব্দ করে, থাপড় দেয়। তো কিছুক্ষণ পর মনে করেন লাইট লুট বন্ধ হওয়ার পরে হঠাৎ করে মনে করেন এসে টিনের উপরে মনে করেন আপনার মানে শব্দ করতেছে, থাপড় দিতেছে। দিনের বেলা হচ্ছে না রাত্রের বেলা, রাত্রের বেলা লাইট লুট বন্ধ হওয়ার পরে মনে করেন আমার মনে করেন ভিতরে মানে কেমন জানি ভয় কাজ করছে। হ্যাঁ, এর মধ্যেই প্রায় 30-40 সেকেন্ড পরেই মনে করেন আপনি আইসা টিনের মধ্যে মনে করেন থাপড়াইতেছে। থাপড়ানোর পর তখন ওই যে রুগীটা, ওই রুগীটার উপরে মনে করেন আপনার ভর করছে। ভর করার পর তখন তো রুগীটা মনে করেন আপনার ওইখানে যারা থাকে মনে করেন তাদের সাথে কথা বলে, তারপরে যে ঝাড়ে তার সাথে কথা বলে। তো আস্তে আস্তে মনে করেন আপনার ওইটা ওনার কাছে যাওয়ার পরে ওইখানে যারা থাকে সবাইরই মনে করেন যে আপনার ওই গোপন কথা বলে দেয়, গোপন কথা বলে দেয়। আপনি মনে করেন যে আপনি ওনার সাথে কথা বলবেন, আপনি কবে কি করছেন মনে করেন যে উনি অটোমেটিক মনে করেন আপনার বলে দিচ্ছে।
তুমি এইটা করছো, তুমি এইটা করছো, তুমি অমুকবার দিন তুমি অমুকের ঘরে গেছো, তুমি এইটা করছো, মানে এরকম মনে করেন যে আপনার সত্য কথা অটোমেটিক মনে করেন যে আপনি বলে বলে দেয়। দিচ্ছে। হ্যাঁ, তারপর একটা সময় মনে করেন যে পেলাম ওই যে ঝাড়ে তার সাথে মনে করেন যে কথাবার্তা হয়, তার সাথে অনেক রাগারাগি করে, তার সাথে অনেক ভয়ঙ্কর কথা বলে, আমি কোন জায়গায় থেকে আসছি, কেন আসছি, সবকিছু বলে। এইগুলো শুনে মনে করেন যে আমার নিজেরই তখন মনে করেন ভয় লাগে। হ্যাঁ, ভয় লাগছে। যাই হোক, মনে করেন যে সবাই ছিল তখন, কিন্তু লাইট অফ করা কিন্তু থাকে। যে কথাগুলি যে রোগীর উপর ভর করে আসলে বললো, এটা তো কোনো স্বাভাবিক মানুষের পক্ষে না, বলা স্বাভাবিক মানুষ তো কোনোভাবেই সম্ভব না। কোনোভাবেই মনে করেন আপনার সম্ভব না। আপনার বাসা কোথায়, আমার বাসা কোথায়, সে মনে করেন যে আপনার মানে মিলা যায়, কিন্তু ঘটনা এটা কিন্তু আপনাকে ওই যে চিনেই বলে, না। হ্যাঁ চিনেই না, আপনি বলে কিন্তু এই ঘটনাটা কিন্তু মিলে মিলে অনেকেই মনে করেন যে আপনার মানে লজ্জায় কিন্তু পরে কথা বলে না, তার সাথে কথা বলে না, তখন কথা বলে যে ঝাড়ে যে অনেক তার গোপন সাথে জিনিসও বের হয়ে গোপন আসে। জিনিস বের হয়ে যায়, গোপন জিনিস বের হয়ে যায়। ওই তখন দেখা গেছে যে ওই যে ঝাড়ে তার সাথে মনে করেন আপনি কথা বলে, সে জিজ্ঞাসা করে কোথায় থেকে আসছস, কেন আসছস, তুই এর সাথে কেন আসলি, তুই মনে করলি যে কতদিন থাকবি, মানে কথা বলে। আপনি দেখবেন একদম একদম কৃষকের মনে করেন যে আপনি যে ভাষা, সেই ভাষায় নর্মালি হলো কথা বলে, Normally কিন্তু ভাষা। যখন এটা ভর করে তখন তার ভাষা মনে করেন যে আপনি শুনলে বলবেন যে ও Change, মনে করেন যে পুরাই আপনি, change। হ্যাঁ, পুরো শিক্ষিত একজন মানুষ কথা বলতেছে। আচ্ছা। তো মনে করেন যে এক পর্যায়ে ওই যে ঝাড়ে তার সাথে কথাবার্তা বলার পরে সে মনে করেন যে আপনার কথাবার্তা বইলে তারপরে মানে কি মন্ত্রতন্ত্র মনে করেন যে আপনার পরে টরে পরে অনেক মনে করেন যে আপনি রাইগা যায়, রাইগা যায় মনে করেন যে আপনার মানে ওই যে ঝাড়ে তার সাথে মনে করেন যে আক্রমণ। বকাবাজি করে, আক্রমণ না মানে বকাবাজি করে, প্রচুর বকাবাজি করে। আর মনে করেন যে আপনার উনি ওই সামনে নিয়ে একটা বালিশ, ওই যে ঝাড় এসে ওই বালিশের মধ্যে মনে করেন যে বাড়ি দেয় আর ও কান্না করে, আচ্ছা। বালিশের মধ্যে বাড়ি দেয় আর ও মনে করেন আপনি কান্না করে, চিৎকার করে। এরকম করতে করতে বলে যে তোরা কয়জন আছোস, আমরা 21 জন আছি। এরকম মনে করেন যে 21 জন আছোস, 21 জন তোরা কেন ওর সাথে মনে করে বর করছোস, আমরা মনে করেন যে একজন হলো আমরা নেতৃত্ব দিই আর আমরা সব 20 জন হলো ভাই বোন। মানে এরকম মনে করেন যে বলার পরে তারপরে উনি এক পর্যায়ে মনে করেন যে আপনার ওইগুলো সবাইরই মনে করেন যে আপনার বোতলে ভরতে যায়, বোতল, একটা বোতলে। হ্যাঁ, কইছে যে তোরা যদি ভালো মতো না যাস তাহলে আমি তোকে সবাই এই বোতলের ভিতরে ভরে বন্দি রাখবো। করে রাখবো সারা হ্যাঁ জীবনের জন্য। হ্যাঁ, ও ওর সাথে জিদ করে, না তুই আমার এই বোতলে ভরে রাখতে পারবি না, আমরা 21 জন, তোর মনে করছে সেই ক্ষমতা নাই, তোর চেয়ে ক্ষমতা আমাকে বেশি। ঠিক আছে, ক্ষমতার একটা লড়াই হ্যাঁ, চলছে। ক্ষমতার একটা লড়াই চলছে। পরে এক পর্যায়ে ওই যে রুগী তার মনে হয় যে আঙ্গুলের ভিতরে মনে হয় যে একটা খুরচি বা মনে হয় যে খুরচি জাতীয় জিনিস ঢুকায় 2 আঙ্গুল ধরে মনে হয় আপনার চাপ দেয়। তখন ও মনে হয় যে এক পর্যায়ে আপনার মানে কান্নাকাটি করতে করতে একবারে মনে হয় রুমের ভিতরে লেতে মনে হয় আপনি বইরা যায়। বইরা যাওয়ার পরে কিছুক্ষণ মনে হয় আপনার জ্ঞান থাকে না, জ্ঞান ছিল না, মনে হয় যে জ্ঞান না থাকার পরে পরে মনে হয় যে তারপরে আস্তে আস্তে করে পানি টানি মুখের মধ্যে পানি টানি ছিটাই দেওয়ার পরে তখন হলো মনে হয় আবার জ্ঞান ফিরে আসে। তখন কি স্বাভাবিক ভাবে জ্ঞান তখন ফিরলো? আবার মনে হয় স্বাভাবিক, তখন আবার স্বাভাবিক মানে কি তখন এত বেশি কথা বলতে পারে না, মানে ওই দিয়ে গেছে 5টা প্রশ্ন করলে একটা উত্তর দিতে, তখন আর কি স্বাভাবিক পর্যায়ে চলে আসে। তখন আর কি থাকে না, তখন আর কি মনে হয় আপনার নাই, মনে হয় হয়তো চলে গেছে গা, উনি স্বাভাবিকভাবে চলে মনে হয় আপনার কথাবার্তা টুকটুকে বলতেছে। আর ওই মনে হয় আপনার বলতেছে ওরা এখন এই বোতলের ভিতরে মনে হয় আপনার আছে, বন্দি আছে। এই এলাম আমার মনে হয় ছিল আপনার ঘটনা। গল্পটা। দর্শক, আজকের অতিথির কাছ থেকে কিন্তু আমরা 3টি ঘটনা শুনে ফেলেছি। তো আপনারাও যদি আপনার জীবনের সাথে ঘটে যাওয়া এমন ভৌতিক কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার ঘটনাটি শেয়ার করতে পারেন। তাছাড়াও কিন্তু আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে স্বাধীনতা টিভি বিডি এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে স্বাধীনতা টিভি বাংলা, সেখানকার যে আমাদের কমেন্ট বক্স রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি আপনার ঘটনাটি লিখে পাঠাতে পারেন। আমরা কিন্তু আপনার ঘটনা অনুযায়ী কিন্তু আপনার এলাকায় গিয়ে অথবা আমাদের স্টুডিওতে আপনাকে ডেকে নেব। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আমাদের সাথে থাকুন।